আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকাল সকাল কিন্তু বাবার বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। এই যে অনেক ধরনের ভর্তা আর বানা চালের ভাত নিয়ে আমি আমার মতো খাওয়া শুরু করে দিলাম। তো ডাইনিংয়ে বসার জায়গা নাই, সবাই বসেছিল, তো আমি ডাইনিংয়ে বসতে পারিনি বলে সোফায় এসে বসলাম। তো সকালে খাওয়া শেষ করে এই যে দুপুরের জন্য রান্না করছিলাম গরুর মাংস। তো বড়ভাবে কিন্তু বাসায় ছিল না, বাবার বাড়ি গিয়েছিল, তাই গরুর মাংসটা আমিই বসাচ্ছিলাম। তো সাথে ছোট ভাবিও আছে, উনি তো এতগুলো মাংস একসাথে বসাতে পারবে না, তাই আমি বসিয়ে দিচ্ছিলাম। তো আগামীকাল কিন্তু ঢাকায় চলে যাব, আজকে বাবার বাড়িতে শেষ দিন। তো এখানে কিন্তু ৬-৭ কেজি গরু মাংস ছিল। তো আমি সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে রান্নাটা বসিয়ে দিব। বড় ভাবি বাসায় থাকলে কিন্তু উনি রান্নাটা করতেন, উনি যেহেতু নাই তাই আমি রান্নাটা বসাচ্ছিলাম। তো এতগুলো মাংস বসাতে কিন্তু আমি একটু হিমশিমে খাচ্ছিলাম, একটু ভয়ও লাগছিল। তো কাল যেহেতু ঢাকায় চলে যাচ্ছি, তো আজকে একটু মার্কেটে যাব, একটু টুকিটাকি কাজ আছে সেটা সারার জন্য। তো বড় আপুর বাড়ি থেকে আসবে আর আমি এখান থেকে যাব, বড় আপু মার্কেটে আসবে। তো এখানে কিন্তু সবগুলো মশলা দিয়ে এখন গরুর মাংসটা মেখে তারপরে আমি চুলায় দিয়ে দিব। ছোট ভাবি রান্না করবে, তো ছোট ভাবি শুধু নাড়াচাড়া করবে, আমি শুধু সব মেখে মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম। বড় ভাবি থাকলে আসলে সুবিধা হতো, আমার আর রান্নাঘরে আসতে হতো না। এতদিন বাবার বাড়ি থাকলাম, আপনারা কিন্তু দেখেছেন আমি কখনো রান্নাঘরে আসি নাই, কারণ বড় ভাবি কিন্তু রান্না করতে দেয় না, উনিই রান্না করেন। তো এই যে এখানে গরুর মাংসটা কিন্তু প্রায় ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু কুরবানির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো গরুর মাংসর সাথে কিন্তু ভুনা খিচুড়িটাও রান্না হবে। তো ভুনা খিচুড়ি কিন্তু আমি রান্না করব না, সেটা মা রান্না করবে, যেহেতু অনেকগুলা খিচুড়ি ওটা আমি রান্না করতে পারবো না, তাই মাই রান্না করবে। তো গরুর মাংসের মধ্যে কিন্তু কোনো রকম আলু বা ঝোল কোনোটাই দিব না, একদম মাখা মাখা কষানো হবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে বিকেলে কিন্তু আমি মার্কেটে এসেছিলাম। তো জুয়েলার্সের দোকানে এসে আমরা দুই বোনে 2 জোড়া কানেরটা নিলাম, এক জোড়া সোহানার জন্য আর এক জোড়া বড় আপুর মেয়ের জন্য। তো এটা বড় আপুর মেয়ের জন্য নিলাম, আর সোহানারটা আপনাদেরকে বাসায় যেয়ে তারপরে দেখাবো। তারপর স্বর্ণকার দোকান থেকে বের হয়ে আমি একটি পাখির দোকানে আসলাম, এখান থেকে কয়েকটা কালারিং পাথর নেব ঢাকায় নেওয়ার জন্য। তো বড় আপুকে রিকশায় উঠিয়ে দিয়ে আমিও কিন্তু একটা রিকশা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো সারা বিকালেই কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো বাজার থেকে আসার টাইমে সিঙ্গারা আর পুরি নিয়ে আসছি। তো বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আমরা সবাই মিলে খাবো, তাই। তো এর ভিতরে পাথর ছিল, এই পাথরগুলো কিন্তু আমি নিয়ে আসছি ঢাকায় নেবার জন্য। তো এরপরে এই যে আমি আপনাদেরকে দেখাবো সোহানার জন্য কি রকম কানেরটা আনলাম। তো বড় আপু যেটা নিয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, সোহানারটা দেখানো হয় নাই, কারণ ওরটা আগে কিনে ফেলেছিলাম, ব্যাগের মধ্যে ছিল তাই। তো এটা হচ্ছে সোহানার জন্য এনেছি, এর আগেও কিন্তু আমি ছোট ছোট 2 জোড়া এনেছিলাম ওর জন্য, সব সময় ওর কানের মধ্যে পরা থাকে। তো কানের দুলগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা সিঙ্গারা পুরি খাবো, এই যে ছোট ভাবে কিন্তু প্লেটে সবগুলো নিয়ে নিচ্ছিল। তো যেহেতু আমরা মানুষ বেশি তাই অনেকগুলো সিঙ্গারা পুরি এনেছিলাম, আর আমাদের এখানে কিন্তু সিঙ্গারা পুরি একদম ছোট ছোট হয়, বড় সিঙ্গারাও পাওয়া যায়, সেটা দুপুরবেলা। তো সন্ধ্যার পরে যেটা হয় এটা একটু ছোট। তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বড় ভাই 2টা রুই মাছ নিয়ে আসছে। তো রুই মাছ 2টা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল। তো আগামীকাল যেহেতু আমরা ঢাকায় চলে যাব, বড় ভাবি কিন্তু রান্নাঘরে মুরগি রান্না করতেছে, দেশি মুরগি। আমার আব্বা যে মুরগি পালে সেখান থেকেই 2টা মুরগি জবাই করা হয়েছিল, তো সেই মুরগি ভাবি রান্না করতেছে। তো আমি যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে আবার সিঙ্গারা খেলাম, তারপরে আবার দেখলাম মাছ নিয়ে আসছে। তো বোনের ছোট ছেলেটা এই দেখেন দাও নিয়ে আসছে মাছ কাটার জন্য, ও ভাবছে মাছগুলো কেটে রাখবে সেজন্য।
তো এখন আর রাতে মাছগুলো কাটার দরকার নাই, ফ্রিজে রেখে দিবে, কালকে সকালে কাটবে। আজ যারা প্রথম আমার ভিডিওটি ভিজিট করেছেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেশি মুরগি রান্না হচ্ছে ঝাল ঝাল করে, আর দেশি মুরগি কিন্তু ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে। আর আমাদের ঘরে কিন্তু সবাই ঝাল তরকারি অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার আব্বা এবং আমি, এই দুইজন তো বেশি রকম ঝাল পছন্দ করি। তো যাই হোক, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।